আচ্ছা, ইদার আর এর বিষয়টা হলো, এর কনসেপ্টটা আগে বলি। যদি আমরা স্টেটমেন্ট কনক্লুশন সম্পর্কে আগের দিনকের ক্লাসে দেখেছি, স্টেটমেন্ট কি জিনিস, কনক্লুশন কি জিনিস, বিষয়ে আরো তিনটে চারটে নিয়ম যেগুলো ফলো করে এসেছি আমরা। এবার সেই তার উপর নির্ভর করে কিছু কিছু আবার কোশ্চেন আলাদা ইদার আর দিয়ে উত্তর হয়। মানে এগুলোর অ্যাকচুয়ালি কনক্লুশনে আসে কি, যেমন আমি ধরো একটা যদি কোশ্চেন লিখি, একটা স্টেটমেন্ট, প্রথম স্টেটমেন্ট বলছে যে অল ডগস আর অ্যানিমালস, ঠিক আছে। আর দ্বিতীয় স্টেটমেন্ট বলছে যে সাম অ্যানিমালস আর ক্যাটস, সাম অ্যানিমালস আর ক্যাটস। আচ্ছা, কনক্লুশন কনক্লুশন দুটো কি বলছে যে সাম ডগস আর ক্যাটস, আর 2 নম্বর কনক্লুশন বলছে যে সাম ডগস আর নট ক্যাট, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে উত্তরগুলো হয়, উত্তর দেখ, কনক্লুশনের উত্তরগুলো, উত্তরের অপশনগুলো ঠিক এরকম হবে। মানে এর উত্তরগুলো যে প্রথমটা বলছে যে অনলি টু ফলো, অনলি ওয়ান ফলো, তার মধ্যে যে কোনো একটা অপশনে এরকম হবে যে ইদার ওয়ান অর টু ফলোস, ঠিক আছে। এই ইদার ওয়ান আর টু মানে হয় 1 নম্বর হবে, নয় 2 নম্বর হবে। এই উত্তরগুলো আমরা, এই কোশ্চেনের উত্তরগুলো কিভাবে করব, জাস্ট কিছুই না, শক্ত একদম সোজা জিনিস, জাস্ট এটা চিনতে হবে। আচ্ছা দেখ, প্রথমে বলছি, এই সে আগের দিনকে যেরকম করেছিলাম আমরা, যে অল থাকলে সেই কোশ্চেনের সাবজেক্ট কত পার্সেন্ট হয়, 100%। তার অবজেক্টটা হয় 50 হয়, 50 হয়। আচ্ছা, এর সাবজেক্ট হয় সাম থাকলে এর সাবজেক্ট 50, এর অবজেক্টও 50 হয়, তাই তো? আমরা এরকম দেখেছিলাম। এবার সেম এর নিয়মটা হলো অ্যাকচুয়ালি, মানে উত্তর তোর এইরকম ভাবে, মানে তুই ডাইরেক্টলি উত্তর বলতে পারবি, সেটা কি হবে আমি বলছি দেখ এক্ষুনি। তুই কিভাবে চিনবি, দেখ, তুই কিভাবে চিনবি দেখ, অপশানে সবসময় প্রথম এর কন্ডিশনগুলো দেখ। অ্যাকচুয়ালি প্রথম আর ইদার আর কখন উত্তর হয় তার কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো যখন দেখবি কনক্লুশন দুটোই, এই কনক্লুশন দুটোই ভুল হবে, ঠিক আছে। প্রথমে কি বললাম, কনক্লুশন কনক্লুশন দুটোই ভুল হবে, বা দুটো, বা মানে যে দুটোর মধ্যেই তো হওয়া সম্ভব, ইদার আর কেবলমাত্র কিন্তু দুটোর মধ্যেই হওয়া সম্ভব। দেখ এখানে বলছে ইদার ওয়ান আর টু, কেবলমাত্র দুটো কনক্লুশনের মধ্যে হওয়া সম্ভব, সেই দুটো কনক্লুশনই সবসময় ভুল হবে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন কি জিনিস, এদের সাবজেক্ট আর অবজেক্ট দুটোই সেম হবে। হ্যাঁ, এরকম হতে পারে যে সাবজেক্টের জায়গায় অবজেক্ট চলে এসেছে, অবজেক্টের জায়গায় সাবজেক্ট চলে এসেছে, তবুও হবে, সেটাও কোনো ভুল না। আচ্ছা, থার্ড কন্ডিশন কি, একটা একটা কনক্লুশন পজিটিভ হবে, একটা কনক্লুশন নেগেটিভ হবে। দেখ সেম, আমি কিন্তু এখানেও তাই লিখেছি, দেখ এই কনক্লুশনটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ, তাই না? তাই না? আচ্ছা, এবার এই কোশ্চেনটা আমি সলভ করে দেখাই। দেখ, আমি একটু আগে কি বললাম যে দুটো কনক্লুশনই ভুল হবে। আচ্ছা, এই যে কনক্লুশনটা, এখানে ডি হলো 50, তাই তো? সাম থাকলে সাম পজিটিভের ডি সাবজেক্ট সবসময় 50 হয়, আর অবজেক্টও 50 হয়, তাই তো? আচ্ছা, এখানেও সাবজেক্ট 50, এটা কি দেখ, সাম সাম কিন্তু নেগেটিভ, কিন্তু ঠিক আছে, সাম নেগেটিভ, কিন্তু এটা এটা কিন্তু সাম নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, এখানে ডি 50 কিন্তু, আর সি হলো কত, 100। আগের দিনকে পড়েছি যে সাম নেগেটিভে, সব সাম নেগেটিভে কি অবজেক্ট সবসময় 100 হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখ প্রথম স্টেটমেন্টটা ঠিক কি ভুল বল, ঠিক না ভুল?
প্রথম স্টেটমেন্টে তুই আগে দেখ, প্রথম স্টেটমেন্টে কিসের থেকে ডি থেকে সি যাচ্ছে না প্রথম স্টেটমেন্টে। প্রথম স্টেটমেন্ট এই প্রথম স্টেটমেন্ট বলছি, প্রথম কনক্লুশনে ডি থেকে সিতে যাচ্ছে, তা ডি এখানে আছে, সি এখানে আছে, মানে দুটো স্টেটমেন্ট তো জুড়তে হবে এক কথায়। তো দুটো স্টেটমেন্ট তো যদি জুড়তে হয়, তার মানে দুটোর মধ্যে যে কোনো একটা যে কোনো একটা তোর কমন দরকার, যে কোনো একটা তোর হলো ভ্যালু বা সংখ্যা বা সাবজেক্ট বা অবজেক্ট কমন দরকার। তো এখানে দেখ এ আর মানে এনিমাল, দুটো এনিমাল আর কি, এখানেও এনিমাল আছে এখানেও এনিমাল আছে, কিন্তু আবার বলেছিলাম যেটা কমন আছে সেই কমন জিনিসটার মধ্যে একটা সবসময় 100 হতে হবে। তাই দেখ এখানেও A50, এখানেও A50, তাই না, এখানেও A50 এখানেও A50, তার মানে কি দুটোর মধ্যে কানেকশন তৈরিই হলো না। তুই তো কানেকশন তৈরি করতে পারলি না। আমি তো আগের দিনকে এই বিষয়টা বলেছিলাম। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি এই ফার্স্ট কনক্লুশনটা এটা ভুল তাহলে, তাই তো। কারণ এখানে যে এই যে তোর এই দুটো সেন্টেন্স, এই যে ডি আর সি এর মধ্যে কোনো সেন্টেন্সই তৈরি হচ্ছে না, তার মানে ফার্স্টেরটাও ভুল। আচ্ছা এবার দেখ, দুটো পজিটিভ স্টেটমেন্টের থেকে সবসময় একটা পজিটিভ কনক্লুশনই আসে যুক্ত করলে, তা 2 নম্বরটা তো নেগেটিভ, তার মানে দুটো স্টেটমেন্টই ভুল, তাই তো, দুটো স্টেটমেন্টই ভুল। আচ্ছা এবার দেখ আমি সেকেন্ড নিয়ম কি বলেছিলাম, সাবজেক্ট আর অবজেক্ট তোর সমান একই হতে হবে, একই সমান না একই হতে হবে, আর একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে, তাই তো। প্রথমে দেখা গেল যে দুটো স্টেটমেন্টই ভুল। এইবার তুই ভালো করে দেখ যে দুটো দুটো কনক্লুশনই ভুল, তো দুটো কনক্লুশনের সাবজেক্ট আর অবজেক্ট দুটোই সেম সেম না, দেখ সেম সেম না দুটোই, দেখ ডগ আর ক্যাট দুটোই। আচ্ছা তার মানে 2 নম্বর রুলও বা 2 নম্বর কন্ডিশনও ফলো করছে। 3 নম্বর কন্ডিশন কি ছিল, 3 নম্বর কন্ডিশন ছিল যে একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। দেখ এখানে একটা পজিটিভ, 1 নম্বরটা পজিটিভ, 2 নম্বরটা দেখ নেগেটিভ না, 2 নম্বরটা এই যে নট আছে। তার মানে এই কোশ্চেনটার উত্তর আলটিমেটলি কি দাঁড়ালো, ইদার ওয়ান অর টু ফলোস, ঠিক আছে। আচ্ছা একটা এক্সাম্পল আমি আবার করে দেখাচ্ছি, এইটা করে দেখাচ্ছি আমি, দেখ ভালো করে দেখিস। হ্যাঁ দেখ প্রথমে বলছে যে প্রথম কন্ডিশন কি, দুটো কনক্লুশনই ভুল হতে হবে। আচ্ছা প্রথমে দেখা যাচ্ছে যে টমেটো আর পটেটোর মধ্যে কনক্লুশন আছে, তাই না, ওই পটেটোর মধ্যে রিলেশন। আচ্ছা টমেটো আছে সেকেন্ডে, পটেটো আছে ফার্স্টে, এর মধ্যে কি আমি মানে দুটো কি জুড়তে পারছি না সেটা দেখ। এখানে সাম আছে, তার মানে এখানে 50, এটাও 50, এটাও 50, এটাও 50, 50, তাই না। দেখ তাহলে এখানে অনিয়ন কমন থাকা সত্ত্বেও, অনিয়ন এখানে কমন থাকা সত্ত্বেও একটাও কিন্তু 100 নেই। তার মানে দুটো আমি কিন্তু এই দুটোরে আমি তোর জুড়তেই পারলাম না, এই দুটো একসঙ্গে জুড়তেই পারলাম না একসঙ্গে, তার মানে প্রথম স্টেটমেন্টটা ভুল। তারপর তারপর দেখা গেল যে দুটো স্টেটমেন্টই পজিটিভ, তার থেকে একটা পজিটিভ কনক্লুশনই আসবে, এটা তো একটা নেগেটিভ কনক্লুশন, তার মানে এই কনক্লুশনটাও ভুল, তাই না। আচ্ছা সেকেন্ড বিষয় হলো যে প্রথমে দুটো কনক্লুশনই ভুল দেখা গেল। আচ্ছা তারপরে 2 নম্বর দেখা গেল যে একটা পজিটিভ আছে, একটা তোর হলো দুটোর একটা পজিটিভ একটা নেগেটিভ আছে। আচ্ছা 3 নম্বর দেখা গেল যে দেখ প্রত্যেকটারই সাবজেক্ট আর অবজেক্ট সেম আছে, দেখ সাবজেক্ট আর অবজেক্ট দুটোই সেম আছে দেখ, তাই না, দুটোরই সাবজেক্ট আর অবজেক্ট তো সেম আছে, ঠিক আছে। আচ্ছা দেখ তাহলে 3 নম্বর কন্ডিশন এটার ফলো করছে কিনা দেখ, প্রথমে তো দুটো কনক্লুশনে ভুল গেল, একটা পজিটিভ একটা নেগেটিভ হলো। 3 নম্বর কন্ডিশনটা আমরা কি বলেছিলাম যে সাবজেক্ট সাবজেক্ট আর অবজেক্ট সেম হবে, দেখ এখানে সাবজেক্ট আর অবজেক্ট সেম আছে, সেজন্য এই যে কোশ্চেনটার উত্তরটা হবে ইদার ওয়ান
অর টু ফলোস। আচ্ছা, আর একটা কোশ্চেন করে দেখাচ্ছি আমি, দেখ আরটাও দেখ করে দেখাচ্ছি। প্রথমে চেক করব যে দুটো কনক্লুশন ভুল আছে না ঠিক আছে, সেগুলো চেক করব। 2 নম্বর কি বললাম, যে তাদের সাবজেক্ট আর অবজেক্ট সেম আছে, সেটা চেক করব। 3 নম্বর বললাম কি একটা পজিটিভ একটা নেগেটিভ, সেটা চেক করব। আচ্ছা, এবার দেখো তাহলে প্রথম প্রথম যে কনক্লুশনটা বলেছে, মক্স থেকে লোকালে আসছে। মক্স কোথায় আছে? মক্স এখানে আছে, লোকাল আছে এইখানে, মানে তিনটে টোটাল তিনটে, মানে প্রথম যে স্টেটমেন্ট আর থার্ড স্টেটমেন্ট এর মধ্যে কন্ডিশন খুঁজতে হবে। আচ্ছা, এবার প্রথম আর থার্ডের মধ্যে যে কন্ডিশন, যে স্টেটমেন্টটা আছে, সেটা দিয়ে আমার যুক্ত করতে হবে। আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে যে এই যে প্রথম স্টেটমেন্ট যেটা আছে আর থার্ড স্টেটমেন্টের মধ্যে ডাইরেক্টলি কোনো কমন কিছু নেই, কিন্তু যদি আমি সেকেন্ড স্টেটমেন্টের দিকে তাকাই, এইটা আর ফার্স্টের মধ্যে একটা কমন জিনিস আছে, এক্সামস। আর সেকেন্ড আর থার্ড, আর এই যে সেকেন্ডের যে ব্ল্যাক আছে, আর এখানে এই ব্যাংক আছে, আর এখানে ব্যাংক আছে, এই দুটোর মধ্যে কমন আছে। তাহলে আমার এই 1 আর 3-এর মধ্যে একসঙ্গে যুক্ত করার জন্য এই সেকেন্ড স্টেটমেন্টটা আমার কাজে লাগাতে হবে। কিন্তু স্টেটমেন্ট দুটো কানেক্ট করার জন্য আমার দেখা যাচ্ছে যে প্রথম আগে যে দুটো কানেক্ট করব, ফার্স্ট আর সেকেন্ডটা কানেক্ট করার জন্য দেখতে হবে যে এখানে এটা কিন্তু 50 আছে, আবার এখানেও কিন্তু 50। তা আলটিমেটলি দুটোর মধ্যে একটাও কিন্তু 100 না। তাহলে আমার কানেকশানই তৈরি করতে পারছি না, আলটিমেটলি এই দুটোর মধ্যে কোনো কানেকশানই তৈরি হচ্ছে না। তার মানে আমি যখন এই দুটোই কানেকশন তৈরি করতে পারছি না, তা এই দুটোর মধ্যে কিভাবে কানেকশন তৈরি করব? এই যদিও সেকেন্ড আর থার্ডের মধ্যে কানেকশন তৈরি হয়ে যায়, কারণ এখানে একটা 100 আছে, এখানে একটা 50 আছে, এই দুটোর মধ্যে কানেকশন তৈরি হয়ে যায়, কিন্তু সেকেন্ড আর থার্ডের মধ্যে তো কানেকশন হচ্ছে না। এই তোর সেকেন্ড আর ফার্স্টের মধ্যে কানেকশন হচ্ছে না, সেই জন্য ফার্স্টেরটা ভুল। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একবার ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, তারপর কি বলছে, সেকেন্ড কনক্লুশন হচ্ছে নো মক ইজ এ লোকাল। নো মক ইজ এ, দুটোর মধ্যে তো কোনো কানেকশনই তৈরি হচ্ছে না। তাহলে এখানে আমি কি করে একটা স্টেটমেন্ট তৈরি করব? কোনো কানেকশনই তো তৈরি হলো না আলটিমেটলি। তো এটাও ভুল। আচ্ছা, প্রথম কন্ডিশন কি ছিল? দুটো স্টেটমেন্টই ভুল হলো। সেকেন্ড কন্ডিশন কি ছিল? যে সাবজেক্ট আর অবজেক্ট দুটো সেম হবে। দেখো, সাবজেক্ট এখানেও মক আছে, এখানেও এখানেও মক আছে, এখানেও মক আছে, এখানে অবজেক্টের লোকাল আছে, এখানেও অবজেক্টের লোকাল আছে, তাহলে দুটো সেম হয়ে গেল। আচ্ছা, আবার আবার কি বল সেকেন্ড, আচ্ছা সাবজেক্ট অবজেক্ট সেম আছে। 3 নম্বরটা কি বলছে যে তোর এই যে 3 নম্বর কন্ডিশনটা কি বলেছিলাম, এই যে এখন দেখ, একটা পজিটিভ একটা নেগেটিভ কন্ডিশন বলেছিলাম। দেখ এখানে এই কনক্লুশনটা পজিটিভ, এখানে এই কনক্লুশনটা নেগেটিভ। এই যে তিনটে কন্ডিশনই যখন ফলো করছে, তখন এই যে উত্তরটা কি দাঁড়াচ্ছে, ইদার ওয়ান অর টু ফলোস। ইদার ওয়ান অর টু ফলোস। আচ্ছা, আমি ভালো করে আঁকি এটা Venn diagram. Are exams, some exams are bank. No bank is a local. হ্যাঁ, আচ্ছা, এই ভেন ডায়াগ্রামটা বুঝতে পারছিস তো? এর সঙ্গে এর কোনো মানে ইয়ে নেই আর কি, নো রিলেশন। আচ্ছা, প্রথম প্রথম কনক্লুশনটা চেক কর। প্রথম কনক্লুশন কি হচ্ছে? সাম মক্স আর লোকালস। এই যে মক আর এই যে লোকাল, কোনো সম্পর্ক আছে এদের মধ্যে? এটার সঙ্গে এর সম্পর্ক আছে, এর সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, হ্যাঁ কি না? তাহলে এটা ভুল।
ফার্স্টেরটা। আচ্ছা, নো মক ইজ এ লোকাল। নো মক ইজ এ লোকাল, মকের সাথে তো ডাইরেক্ট কোনো সম্পর্ক থাকতে হবে, তবে তো তুই নো রিলেশন বলতে পারবি। ডাইরেক্টলি মকের সঙ্গে লোকালের এরকম সম্পর্ক থাকতে হবে, ভেন ডায়াগ্রামটা তখন এরকম তৈরি হতে হবে, তবে তো তুই ডাইরেক্টলি বলতে পারবি। তার মানে এটা ভুল। আচ্ছা, এবার দেখ, যখন এইটা মানে এই যে কন্ডিশন দেখ, প্রথম কন্ডিশন ফলো হয়ে গেল যে দুটোই ভুল। তারপর সেকেন্ড কন্ডিশন কি হলো, যে দুটোর সাবজেক্ট আর অবজেক্ট সেম, দেখ দুটোর সাবজেক্ট আর অবজেক্ট সেম আছে। থার্ড কন্ডিশন কি হলো, একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে, দেখ তাই একটা পজিটিভ একটা নেগেটিভ। এইগুলো ক্ষেত্রে ইদার ওয়ান অর টু ফলোস কন্ডিশন ফলো হয়, বা কনক্লুশন সবসময় সঠিক হয়। আচ্ছা, এইটা করে দেখাই আমি, দেখ। হ্যাঁ, এইটা করে দেখাচ্ছি। আচ্ছা, এইটা করে দেখাচ্ছি। প্রথমে দেখ, এখানে এই তিনটে, এইগুলো তিনটেরই ভাগ, কোনটা 50 কোনটা 100 দেখা যায়। এখানে নো আছে, নেগেটিভ সেন্টেন্স। নো আছে যখন, এখানে এটা 100, পুলিশ অফিসার এটা 100, ডক্টর এটাও 100। আচ্ছা, সাম পজিটিভ আছে, এখানে ডক্টর কিন্তু তাহলে 50, এখানে ডক্টর 50, আর এই যে স্পেশালিস্ট এও 50, এখানে এখানে এও 50, ও 50। আচ্ছা, ইঞ্জিনিয়ার এখানে অল পজিটিভ, তো ইঞ্জিনিয়ার তার মানে কি এখানে 100 হয় ইঞ্জিনিয়ার। আর ডক্টরস কি, ডক্টরস এখানে 50 হয়ে যায়, ডক্টরস হলো 50। আচ্ছা, এবার ফার্স্ট কনক্লুশনটা দেখ কি বলছে। ফার্স্ট কনক্লুশন বলছে সাম ইঞ্জিনিয়ার্স আর অফিসার্স। ইঞ্জিনিয়ার আর অফিসার, ইঞ্জিনিয়ার কোথায় আছে, এই যে ইঞ্জিনিয়ার, আর এই যে পুলিশ অফিসার, পুলিশ অফিসার কোথায় আছে, এই যে, মানে ফার্স্ট স্টেটমেন্ট আর থার্ড স্টেটমেন্টের মধ্যে কানেকশন করতে হবে। তারপর নো ইঞ্জিনিয়ার্স আর পুলিশ অফিসার্স। আচ্ছা, এবার উত্তর কিভাবে করতে হয় সেটা একটা দেখার চিন্তা ভাবনা দেখ। অপশানে দেখ ইদার ওয়ান অর টু, ইদার ওয়ান অর টু আর থ্রি ফলোস, দেখ তিনটেই আছে, ঠিক আছে। ইদার ওয়ান অর টু, দেখ তুই এখানে যখন কনক্লুশন পড়ছিস তুই তখনই দেখতে পাচ্ছিস যে দুটো স্টেটমেন্ট সাবজেক্ট আর অবজেক্ট সমান আছে, দেখছি আমি একই আছে সাবজেক্ট আর অবজেক্ট। তখনই তুই টুক করে চিন্তা নিবি যে ইদার অর এর কেস হচ্ছে না, তো সেটা দেখার, ইদার অর এর কেস হচ্ছে কিনা সেটা দেখার চিন্তা ভাবনা নিবি। এবার ইঞ্জিনিয়ার থেকে পুলিশ অফিসার স্কেপ করার চিন্তা ভাবনা নিয়ে দেখ, ইঞ্জিনিয়ার আর পুলিশ অফিসার, দেখ ইঞ্জিনিয়ার এখানে আছে, পুলিশ অফিসার এখানে আছে। আচ্ছা, এই প্রথম দুটোর মধ্যে কমন কি আছে, এই যে ডক্টরস আছে না, এই যে ডক্টরস, দেখ দুটো কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, দেখ সাম, এখানে 100 একটা আছে, এখানে 100। হ্যাঁ, তাহলে তুই এই দুটোর থেকে স্টেটমেন্ট কনক্লুশন তুই কি পাচ্ছিস, নো পুলিশ অফিসার্স আর স্পেশালিস্ট, এটা তুই পাচ্ছিস, এই দুটো তো পাচ্ছিস। আচ্ছা, এবার এই যে দুটো, এইটার সঙ্গে এই 3 নম্বরটা যুক্ত কর, অল ইঞ্জিনিয়ার আর ডক্টরস। এবার এই দুটোরে কানেক্ট কর, এই দুটোর থেকে কানেক্ট করলে নিশ্চয়ই একটা নেগেটিভ স্টেটমেন্ট, নেগেটিভ কনক্লুশনই আসবে, দুটোর থেকে একটা নিশ্চয়ই নেগেটিভ কনক্লুশন, কারণ প্রথমটা একটা নেগেটিভ, তারপরেরটা একটা পজিটিভ, তো দুটো একসঙ্গে করলে একটা নেগেটিভ কনক্লুশনই আসে। কিন্তু ফার্স্টেরটা তো একটা নেগেটিভ নেগেটিভ কনক্লুশন বলেছে, তার মানে এটা নিশ্চয়ই ভুল। ফার্স্টেরটা তো একটা পজিটিভ কনক্লুশন বলেছে, ফার্স্টেরটা এটা একটা পজিটিভ কনক্লুশন বলেছে, তাই এটা নিশ্চয়ই ভুল। কিন্তু সেকেন্ডটা দেখ আবার সেমই আছে, নো ইঞ্জিনিয়ার ইজ পুলিশ, মানে সেম সাবজেক্ট আর অবজেক্ট আছে, কিন্তু এটা নেগেটিভ নেগেটিভ কনক্লুশন আছে, এটা হয়তো বা ঠিক হতেও পারে। তাহলে এই দুটোরে একসঙ্গে করে দেখা যাক যদি হয়, এই দুটোরে এক করে দেখা যাক। দেখ, এই দুটোরে এক করতে গেলে একটা কমন টার্ম দরকার, কিন্তু তুই দেখ এখানে কিন্তু কোনো একটাও একটা কমন টার্ম নেই, কোনো একটা কমন টার্ম নেই, বুঝেছিস, কোনো একটা কমন টার্ম কিন্তু নেই, তার মানে দুটোরে তুই একসঙ্গে একত্রিত করতেই পারলি না, তাই না, হ্যাঁ কি না। দুটোতে কিন্তু এক কমন টার্ম না থাকার জন্য তুই দুটোরে একত্রিত করতে পারলি না। তাহলে এই দুটো স্টেটমেন্টই তোর ভুল হয়ে গেল। আচ্ছা, এবার থার্ড স্টেটমেন্ট দেখ, এই দুটো কনক্লুশন ভুলে গেলে এবার থার্ড কনক্লুশনটা দেখ, যে ডক্টর থেকে ইঞ্জিনিয়ারে যেতে হবে তোর,
ডক্টর থেকে ইঞ্জিনিয়ার যেতে হবে তোর। আচ্ছা, ডক্টর কোথায় আছে? ডক্টর এখানে আছে, ইঞ্জিনিয়ার এখানে আছে। মানে এই যে থার্ড স্টেটমেন্টটা, এটারে ঘুরিয়ে দিলেই হলো। দেখ, থার্ড স্টেটমেন্টে তুই কি দেখছিস যে এখানে ইঞ্জিনিয়ার হলো 100 আর এখানে ডক্টর হলো 50। তোর এখানে এই যে থার্ড স্টেটমেন্ট, এর সাম ডক্টর মানে 50 ডক্টর, ইঞ্জিনিয়ারও আবার এখানে 50। সাম পজিটিভ আমি জানি দুটো, সাবজেক্ট আর অবজেক্ট দুটোই 50-50 হয়। আচ্ছা, তার মানে কি এই যে স্টেটমেন্টটা এইটারই ঘুরিয়ে বলেছে না? এইটা এইটারই ঘুরিয়ে কিন্তু এটা বলেছে। দেখ, এখানে ডক্টর 50 আছে, কনক্লুশনেও কিন্তু 50, তাহলে ভুল কিছুই নাই। এখানে ইঞ্জিনিয়ার 100 আছে আর এখানে কনক্লুশনে 50, তাই 100 আমি 50 বলতেই পারি। তার মানে এটাও ঠিক আছে। তার মানে 3 নম্বরটা ঠিক আছে। তুই অপশন খোঁজ যেগুলো 3 নম্বর ঠিক আছে। 3 নম্বর ঠিক আছে, এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে বলা আছে। দেখ, এই দুটোই কিন্তু 3 নম্বর নিয়ে বলাই নেই কিছু। আবার তুই একটু আগে একটা জিনিস কি দেখলি, এই দুটো ইদার অর ফলো করছিল। ফার্স্ট কনক্লুশন আর সেকেন্ড কনক্লুশন ইদার অর ফলো করছিল। ইদার অর ফলো করছিল, তার মানে কি এটা ঠিক আছে। থার্ডটা ইদার অর ফলো করছিল, তার মানে কি প্রথমটাও ভুল, সেকেন্ডটাও ভুল, ফার্স্টেরটা মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, প্লাস দুটোর সাবজেক্ট আর অবজেক্ট দুটোই সেম ছিল। তার মানে প্রথম দুটো ফার্স্ট কনক্লুশন আর সেকেন্ড কনক্লুশন ইদার অর ফলো করছিল, ইদার অর কনক্লুশন ইদার অর কন্ডিশন ফলো করছিল, প্লাস 3 নম্বরটা ঠিক। হ্যাঁ, 3 নম্বরটা ঠিক। তার মানে 3 নম্বরটা আবার ঠিক ছিল। তার মানে আমার অপশন 3 উত্তর, যে ইদার 1 আর 2 অ্যান্ড 3 ফলোস। মানে প্রথম দুটো হচ্ছে ইদার 1 আর 2, আর থার্ডটা হচ্ছে, থার্ডটাও ঠিক ছিল, তাই থার্ড ফলোস আর কি। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা যদি আমি ভেন ডায়াগ্রামে আঁকি একবার, নো পুলিশ ইজ এ ডক্টর, নো পুলিশ ইজ এ ডক্টর, some doctors are specialist, some doctors are specialist, all engineers are doctors, engineers are doctor, এই এর মধ্যে ইঞ্জিনিয়ার এক কথায় এর মধ্যে ঢুকিয়ে দেয়। আচ্ছা, এবার দেখ, some engineers are পুলিশ, some engineers are, এটা তুই ডাইরেক্টলি কি করে তুই বলতে পারবি? কারণ এখানে তো এর সঙ্গে ডাইরেক্টলি তোর কোনো ইয়েই নেই, কন্ডিশনই নেই অ্যাকচুয়ালি। এখানে তুই ডাইরেক্টলি তুই তো বলতে পারছিস না এর সঙ্গে এর সম্পর্ক, এটার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে, তো তুই এটার সঙ্গে তোর কোনো সম্বন্ধই নেই। আমি আগেও প্রুভ করলাম এটা। আচ্ছা দেখ, নো ইঞ্জিনিয়ার ইজ এ পুলিশ অফিসার, নো ইঞ্জিনিয়ার ইজ এ পুলিশ অফিসার, এটাও তো তুই ডাইরেক্টলি তুই কোনো কিছু তো বলতেই পারছিস। কারণ এই যে ডক্টরের কিছু অংশ ইঞ্জিনিয়ার, কিছু অংশ ইঞ্জিনিয়ার, তুই তাই কতটুকু অংশ সেটাও পুরো বলতে পারছিস না, আর পুরোপুরি না সেটাও তুই বলতে পারছিস না। তাই সেই সুবাদেই দুটো কনক্লুশনই ভুল। আচ্ছা, এবার দেখ, সাম ডক্টরস ইজ এ ইঞ্জিনিয়ার, এটা তো বলাই যাচ্ছে যে পুরো ইঞ্জিনিয়ারই ডক্টর, তাই তুই কিছু ডক্টর ইঞ্জিনিয়ার, অবশ্যই এটা তো ঠিকই আছে। তাই এই দেখ, এই দুটো আবার ইদার অর্ডার সেম কন্ডিশন ফলো করছে, তাই এই থার্ড যে কনক্লুশন বা থার্ড যে অপশন সেটা উত্তর হবে। লাগবে একবার রিকাপ কি, যে দুটো কনক্লুশনের মধ্যে ইদার অর কনসেপ্ট লাগবে সেই দুটোরই ভুল হতে হবে, সেই দুটো কনক্লুশনই সবসময় ভুল হবে, তাদের সাবজেক্ট আর অবজেক্ট সবসময় সেম হবে, আর তাদের মধ্যে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, তবেই গিয়ে ইদার অর কনসেপ্ট লাগবে, তা না হলে হবে না। এই ইদার অর, এই যে এই কন্ডিশন ছাড়া ইদার অর কোনো সময় ফলো হবে